বাহার ব্যান্ডের ছেলে মেহেদী হাসান তুষার। আমি তুষারের আগে সাবেক স্ত্রী ছিল। আমি তুষারের স্ত্রীকে বিয়ে করার পর থেকে তুষারে আমাকে বিভিন্ন রকম হয়রানি, বিভিন্ন রকম ব্ল্যাকমেল, আমাকে নিয়ে আটকায়। তারপর তাই সমন্বয় পরিচয় দিয়ে, শিবির পরিচয় দিয়ে আমাকে নিয়ে আটকায়। আমার থেকে টাকা 3 লাখ সে নিছে। লক্ষ্মীপুরে জামায়াতের শীর্ষ নেতাদের ছত্রছায়ায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে তুষার। 5ই আগস্টের পর তার বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ, মামলা বাণিজ্য সহ নানান অভিযোগ থাকার পরেও জেলা জামায়াতের নেতৃবৃন্দ নীরবে তুষারকে সমর্থন দিয়ে যাচ্ছে। কিছুদিন পূর্বে বালিকা নিকেতনের প্রধান শিক্ষক হোসেনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে তুষার। তখন তার বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করা হয়, কিন্তু দলীয় প্রভাবে জামিন পেয়ে সে পূর্বের মতো নানান অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এবং শিবিরের কিছু উগ্রপন্থী নেতাকর্মী সহ তুষার একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে, যা বিভিন্ন তথ্যসূত্রে প্রমাণিত। এছাড়া ভুক্তভোগীর একটি ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসার পর জামায়াতের কিছু নেতা এবং তুষারের বাহিনী ভুক্তভোগীদের চাপ দিয়ে তার পক্ষে একটি বিবৃতি আদায় করে। সামনে আমরা সামনে কইব কথা, আর সামনে এলে ঢাকা তলুক দূরে দেখবো। আপনার কথা রেকর্ড করেন। আচ্ছা যাক, তারপরে এই যে আমনে বলে মসজিদে ঢুকি, হ্যাঁ কসম কাটছেন যে কালকে যে আপনার 50,000 টাকা দিয়েছি, হ্যাঁ এটা বললে সম্পূর্ণ মিছা কথা। আমরা লাগেন জানি, আমি আমার টাকা দিয়ে আসার পরে, হ্যাঁ আপনি আমার সামনে চেক সিরিয়াল আইছেন, আমি চলে আসি। হ্যাঁ তো চেক সিরিয়াল পরে আমার আজ গেছে শরীফ নিয়ে কি চেক 50 টাকা কি না না রিপুল ইসলামের ওয়াইফ তানিয়া সুলতান। তখন আমাদেরকে দেখা মসজিদের মেহেদী হাসান তুষার বাহার ব্যান্ডারের বড় ছেলে, আর ওনাদের সাথে কিছু লোক ছিল, বাট আমরা ওনাদেরকে চিনি না। ওনাদের একজনকে নাম জানি তারেক, আর আরেকজনের আরেকগুলোর নাম আমি জানি না। আনোয়ার একজন মুরব্বী করে, বাট আমি ওনাকে চিনি না, কখনো দেখি নাই। আটকায় বলছে যে আপনার হাজবেন্ড কি জামায়াতের কোন লোককে গালি দিচ্ছে। আমি বলছি আমরা তো, আমার হাজবেন্ড বের হয়েছে মাত্র 2 দিন হয়েছে, গালি দিবে কোত্থেকে। পরে এটা বলার সাথে সাথে উনি আমার ওই দিন ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে আমার ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে আপনি টাকা দেন, টাকা 1 লাখ দিবেন, দিলে আমরা সলভ করে দেবো, তখন আমরা কেউ ডিস্টার্ব করবো না। তখন আমার হাজবেন্ড আবার কিছুদিনের জন্য কক্সবাজার গেছিল, আরে আমার বেড়ানোর জন্য, ব্যবসার কাজে গেছে ওইদিকে। তারপর আসতে পারে নাই। তো আমরা 1 সপ্তাহ ধরে যেটা নিয়ে চুপ ছিলাম। চুপ থাকার পর উনি আসার পর একদিন ডাকে নিচ্ছে, ইনস্টিটিউটে ডাকে নিয়ে বলতেছে যে আপনি আসলে একটু দেখা করতে চাই। তো উনি বলছে যে না আমি তো যাবো না, কাউকে আনতে পারবেন, আপনি একা একটু আসেন। একদিন আমাকে নিয়ে গেছে, একদিন একা গেছে মেহেদী হাসান তুষার। পরে উনি যাওয়ার পরে ওনাকে ওখানে আটকাই ওইখান থেকে ওনাকে রাত্রের মধ্যে একটা যে উত্তর স্টেশনের পরে একটা বাড়িতে নিয়ে গেছে, একদম অন্ধকার। ওই বাড়িতে নিয়ে বলছে যে আপনি যদি টাকা দেন তাহলে আপনাকে ছেড়ে দিব, আর যদি টাকা না দেন তাহলে ছাড়বো না। তো এটার পর উনি আমাকে ফোন দিচ্ছে, কারণ ওনার কাছে এখন কোনো টাকাই নাই। পরে আর নেওয়ার পরে আমি বলছি যে কত টাকা দিতে হবে আপনাকে? 2 লক্ষ 3 লক্ষ টাকা দিতে হবে, নাইলে আপনার হাজবেন্ড আমরা জেলে দিব। আমাকে অপরাধ 3 লাখ যদি টাকা এখন দিয়ে যান তাইলে কোনো অপরাধ না, যদি 3 লাখ টাকা না দেন তাহলে বলবো যে আপনার জামাই আওয়ামী লীগ করছে। এটা এই চেকটা। পরে আমি বলছি যে আপনি যে আমার চেকটা দিয়ে দেন, টাকা তো ফেড হয়ে গেছে, আপনি 10,000 টাকা চেক রাখেন। এটা বলছি, আর বলছে যে চেক তো আমি ছিঁড়ে ফেলছি। আমার প্রথমে একটা চেক 2 নাম্বারে করে আর একটা চেক ছিঁড়ছে, এটা ছিঁড়ে নাই। পরে আজকে আবার সেম চেক নিয়ে আমাদেরকে মামলা দেওয়ার জন্য গেছে ইয়েতে, চেক ডিজনার করাবে ব্যাংকে গেছে। ব্যাংকে বাহার ব্যান্ডের ছেলে মেহেদী হাসান তুষার। আমি তুষারের আগে সাবেক স্ত্রী ছিল। আমি তুষারের স্ত্রীকে বিয়ে করার পর থেকে তুষারে আমাকে বিভিন্ন রকম হয়রানি, বিভিন্ন রকম ব্ল্যাকমেল, আমাকে নিয়ে আটকায়। তারপর তাই সমন্বয় পরিচয় দিয়ে, শিবির পরিচয় দিয়ে আমাকে নিয়ে আটকায়। আমার থেকে টাকা 3 লাখ সে নিছে এবং আমাকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিতেছে। সে আমাকে পুলিশে ধরা দিবে, বিভিন্ন মামলাতে ঢুকাইবে। ওই দিন 1 নম্বর ওয়ার্ডে একটা মারামারি হয়েছিল। ওই মারামারির মামলাতে ছিল একজন লোক মার্ডার হয়েছিল, হাত মার্ডার হয়েছে। এই ছবি দিয়া সে আমাকে মামলা ঢুকে দিবে মর্মে। সে আমাকে বিভিন্ন রকম ব্ল্যাকমেল করতেছে এই ছবি দিয়া।
লক্ষ্মীপুর আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি ভুক্তভোগীর দাবি যত দ্রুত সম্ভব তুষার ও তার সহযোগীদের অপরাধ প্রতিহত করা হোক। আপনারা এই ভয়ঙ্কর সন্ত্রাসীর হাত থেকে লক্ষ্মীপুরের সাধারণ মানুষকে বাঁচান। রাজনৈতিক দলের উচিত এখনই প্রতিবাদ করতে হবে, এইসব অন্যায় অবিচারে রুখে দাঁড়াতে হবে সন্ত্রাসীদের বিরুদ্ধে। আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে, ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।